গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ এসছি একটু নতুন বাড়িতে, সকাল সকাল নতুন ঘরের কাছে চলে এসেছি। এই যে কত সুন্দর আমের গাছে বকুল ধরে গেছে, আর কদিন পর আম হবে। দেখো কত বকুল ধরেছে। কোন মুসুম্বি গাছ লাগিয়েছে নি মা? এগুলো সব ঢালাই পড়ে গেছিলাম, আগের বারে এসেছিলাম এগুলো ঢালাই পড়েছিল না, এবারে পুরো ঢালাই পড়ে গেছে। এগুলো ভালো লাগছে এবারে। মুসুম্বি গাছ কোথায় আছে? এই মুসুম্বি তো ফল ধরেনি পিঠা বাবু। এই তো ধরে গেছে। হ্যাঁ এই তো ধরে গেছে সব ডলাই। ও এই ছোট ছোট গুলো হলো মুসুম্বি। হ্যাঁ এটা বেশ ভালো করেছে। দেখো সামনেটা, গেটের কাজটা, এখানটায় আমি বললাম না জুতো বক্সের মতন করতে, তো এটা এরকম হাফ করেছে। তো বক্স জুতোটা থাকবে কোথায় বেসিক্যালি? হাফ করেছে, জুতোটা থাকবে এদিকে। এই যে এখন একটু উপরে যাই, অনেকদিন পরে এলাম নতুন বাড়িতে। যখন লাস্ট বারে এসেছিলাম গুন্ডুর রুমটা একটু ইনকমপ্লিট ছিল, দেখি কমপ্লিট করে দিয়েছে নাকি। গুন্ডুর রুমটা ভালো লাগছে, দেখো গুন্ডুর রুমটা কমপ্লিট করে দিয়েছে। আমার ছেলের রুমটা কমপ্লিট হয়ে গেছে। এই যে হ্যাঁ টেবিল, এটা এটা হচ্ছে পড়ার টেবিল, এটা ওয়ার্ড্রোব। ভালো বানিয়েছে জানো তো, পড়ার অসুবিধা হবে না মোটামুটি। গুন্ডুর খাট, হ্যাঁ গুন্ডুর খাট, তার মাথার কাছে গদি বসবে। এগুলো যখন আগের বারে এসেছিলাম এগুলো তখন কমপ্লিট হয়েছিল না, এগুলো দেখছি বসিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আয়না একটা বসাবে মনে হয়, কোথায় কি জানি তো, কোথায় বসিয়েছে না? এগুলোতে সব শোপিস বসবে এই জায়গাগুলোতে। ও না, এই তো বাবা মার রুম। বাবা মার রুমের এই দেওয়ালটা খুব সুন্দর বানিয়েছে, দেখো এই প্লাইটা বেশ ভালো দিয়েছে, সুন্দর দিয়েছে। এখানে সাজিয়ে এরও আয়না বসে গেছে। না না, এই আয়নার কাছে এই চেয়ারটাই ভালো। এই চেয়ার কত না, চেয়ার নতুন চেয়ার দেওয়া হবে। এখানেও বক্স অনেকগুলো দেওয়া হয়েছে। কি রাখবে মানে? ফাইনালি ঘরের সামনে বসছি। অক্ষয় তৃতীয়াতে ঘরে ঢোকার কথা, কিন্তু ঘর এখনো অনেক বাকি কমপ্লিট হতে। মনে হয় না অক্ষয় তৃতীয়ার সময় ঢুকতে পারবো। অক্ষয় তৃতীয়া, চলো এবার বাড়ি যাওয়া যাক, চাটা খাওয়া যাক এখনকার মতন। টাটা বাই বাই। কত ফুল তুলবে গো? দিদার ঝুড়ি এখনো ভর্তি হয়নি, মানে আরো ফুল তোলা হবে। এখন ভর্তি হবে না? ফুল নেই। সকাল সকাল বলি দিদা বেরিয়ে পড়েছে ফুল আনতে। দিদার যেটা কাজ, কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজায় ফুল দিয়ে। আগে কত ফুল আনতো, এখন ফুল হয় না মনে হয়। এবারে হবে না? মা অনেকক্ষণ থেকে ঘরে চলে গেল নিয়ে, মা হয়তো ভাবছে যে আমার দুজন কোথায় গেলাম। মা গুড মর্নিং। মাছকে প্রপার শাড়িতে আছে বলে তাই জন্য ক্যামেরাতে আসছে। নাইটি থাকলে মাকে ক্যামেরা বন্দি করা যায় না। এই যে সকাল সকাল আমরা চা খাবো, একটু এলাচ দিয়ে চা খাবো গরম গরম। সকালবেলাটা আমরা সবাই মিলে মোটামুটি একটু দুধের চা খাই, একটু এলাচ দিয়ে আচ্ছা করে ভালোভাবে চা করি। আর দেখবেন দলে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। আর সঙ্গে পিসি পিসাবাবু সবাই এসছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে। এই যে ফাইনালি চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। আজকে টিফিন করব। দিদি ভাই আমাদের কাজ করছে, ব্যস্ত আছে। এই যে দিদি ভাই শরীর বড় করুন, হসপিটালে পাঠিয়ে দিতে হবে, ঠান্ডা লেগেছে খুশুর খুশুর। মানে ক্যামেরা বন্দি যখন কেউ কাউকে করি সবাই মোটামুটি হাসতে থাকে। এখানে কেউ মোবাইলে ক্যামেরার সঙ্গে কেউ অ্যাডজাস্ট করতে পারে না। মা আমার তো শাশুড়ি মা আসতেই চায় না। হ্যাঁ দিদিভাই যদিও আগে আসতো, এখন ঠান্ডা লেগে ব্যান্ডেজ হয়ে গেছে শুধু। এই আজকে উপমা করবো, মা আর পিসি মিলে কারি পাতা আনতে গেছে। আর সঙ্গে থাকুন, সারাদিনটা কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ওয়েদারটা বড় সুন্দর, দেখুন বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। ঠান্ডা গরম দুটো মিলিয়ে মিশিয়ে আছে, মনে হচ্ছে না শীতকাল ঘুরে এসছে পুরো। আজকে সকালে ছেলেকে পাঠাতে হয়েছে, সোয়েটার পরিয়ে পাঠাতে হয়েছে। আজকে অনেক রকম রান্না হয়েছে, চলুন দেখাই। এই যে এটা হচ্ছে বড়ি, আলু, ডাঁটা, বেগুন সব রকম দিয়ে একটা তরকারি। এটাকে আমরা বলি চুকা তরকারি। এই দেখুন উপরে বড়িগুলো ফেলে দেওয়া হয়েছে, নাহলে ভেঙে যায়।
তারপরে এটা হচ্ছে আমের চাটনি, পাকা আমের চাটনি। আজকে নিরামিষ, আজকে স্যাটারডে যেহেতু এই জন্য আজকে আমাদের নিরামিষ খাওয়া হয়। এটা হচ্ছে উচ্ছে ভাজা, 2 রকমের উচ্ছে ভাজা। এটা আলু উচ্ছে ভাজা পোস্ত দিয়ে, আর এটা শুধু উচ্ছে ফ্রাই। এটা আমার ছেলে খেতে ভালোবাসে, মচমচে উচ্ছে ভাজা। আর এটা সবার জন্য। আর হয়েছে ছোট, আর এটা হচ্ছে মসুরের ডাল। এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বাগানের শাকের ভাজা, এটা হচ্ছে কুমড়ো শাক। আর এটা হচ্ছে কুন্দলি, আর সঙ্গে 2টো ঢ্যাঁড়স পড়েছে ভাজা। আর এটা হচ্ছে আলু ভাজা। আরও একটা আইটেম হচ্ছে এদিকে, এটা এখনো হয়ে ওঠেনি। এই যে, এটা হচ্ছে পনিরের তরকারি আমার ছেলের জন্য। ওর একটু পনির, নিরামিষের দিন ও একটু পনির খেতে ভালোবাসে। এটা এখনো হয়ে ওঠেনি, হচ্ছে। এই যে রান্না বান্না শেষ। বাবরি বাবরি বাবরি, বাবা আমার ছেলেটা কত কাজ করছে দেখুন। নিচে কত, তাতে কি আছে না আছে তার ঠিক নেই। তুমি এরকম কাচড়ে দিলে যদি তেল থাকে। আমার ছেলেটা কত কষ্ট করে পেটিটা উঠিয়ে নিয়ে এলো। কত ভারী দেখি তো, হালকা। না না, 1 হাত দিয়ে উঠাতে বলছি না, এটা কিছু একটা আছে পড়ে বেরিয়ে কি আছে তার মধ্যে, এদিক ওদিক পাটকাচ্ছে। ওকে কিছু আনতে কাজ করতে বলা মানে ও মোটামুটি উল্টো পাল্টা করবে। দেখো এই জিনিসটা কি আছে, চলো আনবক্সিং করো, দেখি কি আছে, দেখি চলো। কাজ করছো যখন সুন্দরভাবে কাজ করো। দাও আমাকে, দাও। কত কাজ করছে গো আমার ছেলেটা, স্কুল চলে যাবে। হ্যাঁ, জিরা না, এটা কি দেখি। ওইটা হচ্ছে এই যে গরম মশলা। এটা হচ্ছে তেল না, এটা এটা কি, এটা ডেটলের হ্যান্ড ওয়াশ। দেখো এটা তুমি ফাটাচ্ছিলে, যদি ফেটে যেত কি হতো। আর কিছু আসেনি, এই একটা মাল এসছে। কি খাবি বলো? উচ্ছা ভাজা খেতে এসছে। উচ্ছা ভাজা দিলে ভিডিও করবে আর কি। আমাকে বলে বলে আসছে যে উচ্ছা ভাজা দাও, নাহলে তোমার সঙ্গে ভিডিও করবো না। তোমার জন্য পনির করেছি আমি, টেস্টি পনির। পনির হয়ে গেল। আর দেখি উচ্ছা ভাজা চোরকে দেখি, নিজে নিজে খুলে উচ্ছা ভাজা খেয়ে নিচ্ছি। গুন্ডু এরকম করতে নি বাবা। বাকিরা খাবে না, বাবাটা আমার সোনা বাবাটা। তোমার জন্য তো করেছি, তোমার জন্য পনির করেছি। আর না, আর না, আবার ভাতের সঙ্গে কি খাবে? ও এত উচ্ছা ভাজা খেতে ভালোবাসে, যতক্ষণ থেকে ভেজেছি খেয়ে খেয়ে ওটাকে শেষ করে দিল। দুপুরে রান্না বান্না শেষ করে মোটামুটি এবার বিকালের চায়ের আসরে বসে গেলাম। এই যে সবাই আমরা বসে বিকালের চা খাচ্ছি। তারপর একটু বাচ্চা কাচ্চার জন্য একটু চাউমিন ভাজছি। আজকে ভেজ চাউমিন করছি যেহেতু আজকে নিরামিষ। তাহলে সারাদিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।